সাপবাজিটা আমার কাছে ছোটবেলা থেকেই খুব প্রিয়। আর এবছরে এই বাজিটা আমাকে ধোঁকা দিয়েছে। কিন্তু আমিও ছাড়ার পাত্রী নই। তো সেটা তো আমি তোমাদেরকে জানাবোই কি করেছি। তার আগে জানাই সকলকে শুভ দীপাবলি। কাল সকাল, সকাল উঠেই আগে আমি ঘুম থেকে উঠে স্নান-টান করে ফ্রেশ হয়ে চলে যাই আমাদের ঠাকুরঘরে। তো সেখানে গিয়ে দেখলাম যে এখানে ওই আলপনাটা করেছিলাম লক্ষ্মী পুজোতে। তো সেদিনটা একটু রংটা কাঁচা ছিল বলে অনেক রঙই না এদিক ওদিকে লেগে-টেগে উঠে গেছে। তো সেগুলো ভাবলাম আজকে একটুখানি সুন্দর করে আরেকটু তার সঙ্গে রং মিশিয়ে করে একটু নতুন লুক দেবো। দেওয়া-টেওয়ার পরে কিন্তু ওই করতে, করতেই বেশ দুপুর হয়ে যায়। দুপুরের দিকে একটু বসে, বসে আলতাটা পড়ছিলাম। আর এইটা দিয়ে আলতা পড়তে খুব সুবিধা হয়, জানো তো? কোনো রকম কোনো অসুবিধা হয় না এদিক ওদিকে। খুব সুন্দর তাড়াতাড়ি করে বেশ ব্রাশের মাধ্যমে তাড়াতাড়ি পড়ে নেওয়া যায়। দেন আমি আর মা ঠাকুরঘরে যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিই। আমি একটা ইয়েলো কালারের স্যুট পরেছিলাম যেটা কিনা আলাদা এই দিওয়ালির জন্যই তুলে রেখে দিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর মা ঠাকুরঘরে চলে যায় আর এই ১০৮ টা জবা ফুলের মালা আমি এটা দুর্গাপুজোতে কালী পুজোয় পরাবো বলে মাকে কিনে রেখেছিলাম। তো এটা আজকে পরিয়ে দিই আর মা অন্যদিকে প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি, ধুনো এইসব জ্বালায়। পরে ঠাকুরঘরে আরতি করার পরে কিন্তু আমরা চলে যাই ছাদে। কারণ আমাদের ছাদে কিন্তু তুলসী মঞ্চ আছে। আর সেখানে গিয়ে আমরা প্রত্যেকবার মোমবাতি জ্বালানোর আগে ঠাকুরের মানে তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে মোমবাতি জ্বালিয়ে আগে পুজো করে নিই। তো পুজো শেষের পরে কিন্তু আমরা ঘরের চারদিকে মোমবাতি জ্বালাতে থাকি। আমি এরকম এক একটা করে জ্বালাচ্ছিলাম। মাও যেমন ঘরের দিকে জ্বালাচ্ছিল। তার ভাই জ্বালাচ্ছিল হচ্ছে বারান্দার দিকে ওয়াটার সেন্সার দিয়াগুলো এগুলো যেহেতু বারান্দায় টুনি লাইট লাগানো ছিল তাই আর মোমবাতি জ্বালাইনি। তারপরে মা আর বাবা মিলে চলে যায় মন্দিরে। আর আমাবস্যা পড়েছিল তাই রাত্রিবেলা তো আর ভাত হবে না তাই লুচি আর আলুর দম। তো মাকে আগে থেকে আমি বলে রেখেছিলাম যে আমি আলুর দমটা করব। সেরমভাবে আলুর দমে যেমনভাবে মসলা দেয় নিরামিষ একটা আলুর দম বানিয়েছিলাম। আদা বাটা, জিরে বাটা দিয়ে বেশ কষা, কষা করে আলুর দমটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মা আসার পরে আমি ময়দাটা মেখে দিই। ময়দাটা মাখার পরে মা এক, এক করে লুচি বেলে দেয় আর আমি সেগুলো এক, এক করে ভাজি। এই দিনটা কিন্তু আমাদের খুব তাড়া থাকে। কারণ আমরা জানি যে যত তাড়াতাড়ি আমি এইসব কাজ করে নেব, আমি আর ভাই মিলে তারপরে আমরা বাজি ফাটাতে যাবো। তো খুব তাড়াতাড়ি করে এগুলো কমপ্লিট করার পরে যাই বাজি ফাটাতে। তো এই এক, এক করে তো যেই কটা বাজি ছিল মোটামুটি সব কটাই ফাটিয়েছি। অনেকগুলো চরকায় নিয়ে এসেছিল তো আর রং মসলা এইসব রকেট-টকেট আমরা ফাটাই না বলতে গেলে। তারপরে এই এক, এক করে ফাটানোর পরে আসি নিচে। আর আসার পরে যেটা হয় আমার প্রিয় হয় সাপবাজি। যেটা কিনা এবছর আমাকে ধোঁকা দিয়েছে। কিন্তু আমিও ছাড়ার পাত্রী নই। সেটাকে আমি নিয়ে চলে যাই গ্যাসের ওভেনে এবং ওভেনে গিয়ে জ্বালাই। যেটা দেখলে কিনা অনেকেই আমাকে পাগল বলবে।